জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, নিজেই থাকবেন সভাপতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। অনুষ্ঠান উদ্বোধন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন পুরাটা তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দীদের শোনাবেন। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের যত নিয়ামত আছে মানুষ সব ভুলে যাবে। ওই অনুষ্ঠানের শ্রোতা হিসাবে আল্লাহ আজকের সভাপতি নূরুন নবী প্রধানকে যেন একটু জায়গা করে দেন। সভাপতি কোনটা? আল্লাহ তার জীবনের ভালো যেগুলো ছিল কাজ এগুলো মঞ্জুর করেন। মানুষ হিসাবে মাস্ট বি কিছু অন্যায় আছে। আদম সন্তান যেহেতু, ইনসান শব্দের শাব্দিক অর্থ হয় ভুল করা, ভুলে যাওয়া। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা আরম্ভ হয়েছে যে ভুলে যাওয়া। এই ভুলে যাওয়ার রোগ আমাদের ভেতরেও আছে। সুতরাং ওনার জীবনে যে ভুলগুলো ছিল আল্লাহ যেন মাফ করে দেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আদর্শ পেয়ে আমরা খুশি, কিন্তু অনেকে এখনো পর্যন্ত খুশি হতে পারেনি। বিষয়টা প্রাসঙ্গিক, এই জন্য আমি নিয়ে আসলাম। বাংলাদেশে বহু মানুষ এমন আছেন তারা আল্লাহর কথা বললে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে চারটার কথা বললাম, এগুলো বিধানকার, এগুলোর সব হুকুম আল্লাহ দিয়েছেন, মানুষ পালন করতে রাজি আছে। এই কথা বললে তো সমস্যা ভাই। যেভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুনতে পারলে হবে। শোনেন কি বলছি। এই দেশে যেহেতু এই রোগটা আছে, এই জন্য আমি বাঁচাতে চাই আপনাদেরকে। রোগের ঔষধ দরকার, ঠিক মতো ঔষধ না পড়লে রোগ ভালো হবে না। ফেরাউনের জীবনী পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে আছে, তাবারির ভেতরে আছে, বিশাল জীবনী লেখা আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওর জীবনীতে যে শেষ সময়ে আল্লাহর স্বীকৃতি দিয়েছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বানি ইসরাঈলরা, আমি তো মুসলমান। দেখেছেন শেষ পর্যন্ত বলেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এরপরও ফেরেশতারা যে আমারে এই পানির ভেতরে বারবার চোবায়, আবার উপরে তোলে, আবার নিচে নিয়ে যায়, এটা ফেরেশতাদের উচিত হচ্ছে? আল্লাহ তখন ডাক দিয়েছিলেন, আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী, এই সমস্ত শব্দগুলো দিয়ে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যে এর আগে এই কর্মকাণ্ডগুলো তোমার জীবনে ছিল। এখানে দুইটা মাসলা বের হয়। ফেরাউনকে আল্লাহ পথ দেখাননি, শেষ পর্যন্ত আর হেদায়েত দেননি। বেঈমান অবস্থায় লোকটা মারা গেছে দুইটা কারণে। এক নম্বরে ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল, বিশৃঙ্খলা তৈরি করেছিল দুনিয়ায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে। এই জন্য আল্লাহ তার ঈমান দেয়নি। শেষে এমনও আছে জিবরাইলের মুখের ভেতরে কাঁদা লাগিয়ে দিয়েছিল যেন আর কিছু বলতে না পারে। তাহলে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়, দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে, যারা স্বৈরাচারী হবে, এ মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার কথা বলেও আল্লাহ তা গ্রহণ করে না। এই জন্য 15.5 বছর যাদের জুলুমের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে গেছে, এখন যদিও মানুষগুলো বলে আমরা ভালো হয়ে যাব, আমার মনে হয় এদের কপালে আল্লাহ হেদায়েত নাও দিতে পারে। কেন বললাম বলেন তো?
আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বহু জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন কোরআনে। ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম এদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, পথ দেখাচ্ছি না, ভবিষ্যতেও দেখাবো না। এখানে ভবিষ্যৎ বলতে আল্লাহর কথা কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদের সতর্ক হওয়া লাগবে আমরা যেন জালেম হয়ে না যাই। যদি আমার জীবনে জুলুমের মাত্রাটা বেশি হয়ে যায়, সে যে জায়গায় হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, জনগণের উপরে হোক, যদি কেউ জুলুমকারী হিসাবে পরিগণিত হয়ে যায় তাহলে সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, ফেরাউনকে হেদায়েত না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, আল্লাহর পাঠানো নবী এবং রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, তার স্বীকৃতি সে মরণের আগেও দেয়নি। ও যদি বলতো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর স্বীকৃতি শুধু দিয়েই শেষ করে দিয়েছে। জামানার প্রেরিত পুরুষ যিনি, তার স্বীকার সে করে নাই। আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয়, রোজা রাখতে বলবেন রাজি হয়, হজ করতে বলবেন টাকা খরচ করেও রাজি হয়, দান সাদকাও মাঝে মাঝে করতে বলবেন করবে। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মানুষের আদর্শ যখন মানতে বলা হয় তখন এই লোকটা রাজনীতির গন্ধ খোঁজে। কথা বুঝতেছেন? আমি কি বেশি বলে ফেললাম? এরকম মানুষ দেশে নেই? হ্যাঁ, নবীজি যে 23 বছরের জিন্দেগি নবুয়তের বলা হয়, 40 থেকে 63, এই 23 বছরের 13 বছর মানতে রাজি আছে। কারণ 13 বছর নবীজি শুধু মায়ের খেয়েছিলেন। কথা বলেন না কেন? 13টা বছর তিনি অত্যাচারিত, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হয়েছিলেন। 3টি বছরের ভেতরে জেলেও ছিলেন। তার যে জেল, আমাদের এই জেলের মতো খাবার দেওয়া হতো না। তিনি গৃহবন্দী ছিলেন। শিয়াবে আবি তালিব নামে এই জেলখানায় 3টা বছর প্রায় 54 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন। এই কথাগুলো যখন বলবেন, কিছু মানুষ আছে বলে আবেগে কান্নাকাটি করবে, ও বলবে হুজুর আপনিও কাঁদেন, আমরাও কাঁদি। কিন্তু এই লোকটার কাছে যখন বাকি 10 বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে, এই কথাগুলো যখন বলা হয় তখন বলে কি এইটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। যেই নবী 13 বছর মক্কায় মার খেয়েছিলেন, ওই নবী 10 বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন, 13 বছর মেনে নিলে 10 বছরও মানা লাগবে। ওই 10 বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের সর্ব অধিনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল, মদিনাতে যাওয়ার পরেই তিনি ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। এটা তো আমি বানালাম নাকি? ঐতিহাসিক ভাবে সত্য কথা। আউস, খাজরাজ, বনু কায়নুকা, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এই 3টা দলকে নিয়ে মদিনায় নবীজির যে ছোট একটা দল, এই নিয়ে তিনি 4 দল গঠন করেছিলেন। তাহলে 4 দল গঠন করা এটা বানানো না, এটা নবীর জীবনীতে আছে। এটা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, 4 দলীয় জোট করাও জায়েজ আছে। এখন যদি বলেন হুজুর কোন দিকে যাচ্ছেন, কোন দিকে না, ইসলাম এইভাবে এসেছে। বিশ্ব নবী কি জানতেন না যে না ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা এই মুশরিকরা প্রকাশ্য শত্রু, এদের সাথে আমি কিসের জোট করব? নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন, না ইসলাম ধ্বংস করার জন্য? এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না?
আজ যারা সত্যি ইসলামের ধ্বজাধারী, সত্যি ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায়, ওই মানুষগুলো যদি ইহুদি খ্রিস্টান মুশরিকদের মতো মানুষদের সাথেও জোট করা লাগে করবে। কারণ 13 বছর মায়ের খাওয়া ওয়াজ তো ভালোই শোনেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এই ওয়াজ শুনতে মনে চায় না? নবীজি তো 13 বছর মায়ের খেয়েছিলেন, আমরা তো অলরেডি 15 বছর মায়ের খেয়ে ফেলেছি। কথা বলেন না কেন? অন্তত 15টা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল। এখন আমাদের কি মনে চায় না নবীর মতো 10 বছর একটু চেয়ারে বসে? আপনি এবার মনে করছেন হুজুর মনে হয় দুনিয়াদার হয়ে গেল। তাহলে নবী যে দুনিয়াদার ছিল বলেন? বিশ্ব নবী যদি 10টা বছর চেয়ারে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা চালানোর পরে তিনি ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ এ মানুষ দিয়ে চালাতে পারেন, এদেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরুনি করনি। ওইটা শোনার জন্যই তো আমরা চাই। শুধু সৎ মানুষ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এ বাংলাদেশে 15.5 বছরে আমরা সৎ মানুষ অনেককে দেখেছি, কিন্তু সৎ মানুষগুলো যোগ্য না হওয়ার কারণে তার ওই জায়গাটা ঠিক রাখতে পারে নাই। আমি ঝিনাইদহ এক জায়গায় একটিও তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। উনি চা দেওয়ার পরে এমন একটা ফ্রিজে চা দিয়েছে, নিচে ভাঙা। আমি দেখেই হেসে ফেলেছি। তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে, বলে হুজুর কেন হাসেন? আমি জানি। আমি একটা টিয়নো ওসির উপরে আমার মান একটা থানায়, ওসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে। এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি, আর আমি আপনাকে চা দিলাম ফ্রিজ ভাঙা, এই জন্য আপনি হাসেন। গতকালকে সকাল 11টার দিকে আমার কাছে 8 লাখ টাকা এসেছিল, শুধু একটা সই করলেই দিয়ে দিত। আমি দেইনি। লোকটা সৎ কিনা? আর আসতে বলেন। কিন্তু সৎ থাকার পরও ঝিনাইদহের ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার একার জন্য সম্ভব হয়নি। কারণ আশেপাশে যা আছে সবই অসৎ, সবই চরিত্রহীন। উনি বলছিল, আমি এইটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি। আমি যে হারামটা নেইনি, হারামটা নিলে এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আমি আজকে নিয়ে আসতে পারতাম। কিন্তু এই হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না। কথা বুঝেছেন? তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে, ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায়। এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান, আপনি থামবেন। কারণ হারামকে আল্লাহ ধ্বংস করেন, জায়েজকে আল্লাহ, বৈধকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত সাদকা আছে, বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বৃদ্ধি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি। এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলেন না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই?
15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস, ক্ষমতা ছিল পাওয়ার, এই গাড়ি ঢুকিয়েছিস। এই জন্য পরিচয়ও দিতে চায় না, আর জানে ওখানে গেলেই বিপদ আরো বাড়বে, ও গাড়ি যাচ্ছে যাক। কি হইলো আপনার এই টাকা? 15 কোটি, একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও এই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করব এখান থেকে আপনি শিক্ষা নেবেন। যে কটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। 13 বছর মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি। 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্বনবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর বলেন বলেন? এই 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অত ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছেন? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্বনবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধানও বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন? তাহলে আজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজও বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আরো আসতে বলেন। তাহলে আমরা যারা 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম, এখন আপনি কি করবেন ভাবেন। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরতে মূসা, এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল, তিনি মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জানি অনেক মানুষ এখনো এই সেন্সে ফিরে আসে না। এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন? আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি? এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য, রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য, যদি জট করে ইসলাম কায়েমের জন্য। এক কথা বলেন না কেন? কারণ ভালো করে আমরা জানি, ইসলাম যদি এদেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি এদেশে এজহার করা যায়, এজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু,
এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না আপনি সুবহানাল্লাহ বলেন মানে? আমার প্রশ্ন হচ্ছে আদখালা ইদখিলু এটা মজারে না মাজি? এটা মাজি, অতীতের শব্দ। আদখালা, নবীজি কেন বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ? আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি তো এখনো মরেননি, জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পুরা জায়গাটা আমার আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয়। আপনি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলেন না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম হয় এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয়, হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমারে ছেড়ে দেওয়া লাগে। নাকি নেই বলেন? এই যে অর্থনীতি বিভাগের দিকে তাকান, আজ কত ব্যাংকিং ব্যবস্থা দেশে কাজ করছে শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, যাকাত, আল্লাহর কসম, সুদ ভিত্তিক যত ব্যাংক সব বন্ধ হয়ে যেত। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। অনেকেই মনে করি আছি এ আর কি, এ তো দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, ও যেন নিজের আপন মায়ের সাথে জেনা করে। আপনি টের পাচ্ছেন কি বললাম? এটা ঘৃণিত কাজ। যত খারাপ চরিত্রের মানুষ হোক, নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। পেয়েছি? অথচ অহরহ আমরা অনেক নামাজি, মুসল্লি, হাজি পর্যন্ত এই কাজে না জেনে হয়তো জড়িত হয়, অথবা জেনেও অনেকে করছে। এই যে টাকা ছেড়ে রাখে যারা, টাকা আসে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে পায়, 200 টাকা লাভ। উনি হয়তো লাভ মনে করে, ইন্টারেস্ট মনে করে নিচ্ছে, অথচ এটা সুদ। আসতে বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জেনা করে আসলেন। আপনি হয়তো না জেনে করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন না কেন? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে হয়তো আঙ্গুল দিয়ে আছে, অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না। দাঁত খুলে ফেলবে আল্লাহ। জানেন না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে জবাব দেন। ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আর একটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, কানে আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানলেন। এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গুনাহ উঠতেছে আমলনামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না। এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন হাত তোলেন তো। এত মানুষ সুদ খায় এলাকায়, নাউজুবিল্লাহ। এই দাড়িওয়ালা মানুষ, আপনাকে বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে।
বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। এই জন্য এমন একটা রাষ্ট্র, এমন একটা বিধান আমরা দেশে চালু করতে চাচ্ছি যেখানে হালাল হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জেনে মেনে ছেড়ে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন এরকম পরিবেশ যদি কায়েম হয়ে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। তুমি মনে করবা মরণের আগে আমি জান্নাতে আছি। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার শাফায়াত গ্রহণ করা হবে এমন 10টা মানুষের পক্ষে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, ফাইনাল হয়ে গিয়েছিল। এমন মানুষের পক্ষে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন। এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি, আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে, এই কথায় হাদিসের ভাষায় নেই। অশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল যে জাহান্নামে তারা যাবে, কিন্তু এরকম মানুষকে আপনি সুপারিশ করে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসতে পারবেন। আমরা অনেকে এই হাদিসটা বলার পরে বলি যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জন মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন না, এই কথা এই জায়গায় নেই। আমি আলেমদেরকে আরো বলছি এই হাদিসটার শেষ যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন, কারণ হাজারো মানুষ এই ধান্দায় আছে, সুদ খায়, জেনা করি, ঘুষ খায় আর যাই করি, জাহান্নামে যদি আল্লাহ দেয়ও নাই 10 বছর থাকবো, এরপরে তো আল্লাহ বের করে দেবে। 20 বছর নাই জাহান্নামে থাকলাম, যখন আল্লাহ বের করে দেবে ওই সময় একবারে হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে আগে যে হামজা ছিলাম ওই রকম হামজা হয়ে যাব। তাহলে জীবনে গুনাহ ছাড়বে? বলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আছে যদি আপনি ইচ্ছা করে কোন গুনার কাছে আঞ্জাম দেন, জানেন যে এটা কবিরা গুনাহ, যেমন মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কি গুনাহ? আরো জোরে বলেন। ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে, আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত এদেশে যত মানুষ হত্যা হয়েছে ইচ্ছা করে না অনিচ্ছা করে? অনিচ্ছায় দুই একটা মরতে পারে, ইচ্ছা করে সবগুলো। কেউ হয়তো ক্ষমতায় টিকে থাকার জন্য, আর কেউ হয়তো ক্ষমতায় কাউকে টিকিয়ে রাখার জন্য। বৈধ অবৈধ দেখেননি, আদালত কর্তৃক কোন সার্টিফিকেট আপনার হাতে নেই যে তাকে মেরে ফেলো, অথচ আপনি মেরে ফেললেন। এই যে মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক। অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা আছে, ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই, হিসাবও নেই। এই ভালো করে বুঝবেন, ওদের কোনো বিচার নেই, হিসাব নেই। এই যে যতগুলো জাতির নাম বলছে, ওরা মরিয়ে গেলে জাহান্নাম, কোনো হিসাব হবে না ওদের। এটা কি মানেন? তো মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোনো হিসাব হবে? কারণ তাদের যে হিসাব নেবে যেটা দিয়ে ওইটাই নেই। নাম কি? ঈমান। ঈমান বলেন বলেন। ঈমানই নেই, ওর হিসাব বিচার কি দিয়ে করবে? বিচার তো করা হয় ওই লোকটার যার ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল আছে। বলেন। ঈমানটা পরিপূর্ণ নেই, এই জন্যই তো ইচ্ছা করে আপনি মানুষ মেরে ফেললেন। সুতরাং কালকে অ্যাডভোকেট সাহেব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা মেরে ফেলেছেন, সে যেই হোক, ওই মানুষগুলো চির জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাজাযাউহু জাহান্নাম, এর প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম। জাযা মানে পুরস্কার, প্রতিদান। আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামে দেবে মানুষ হত্যার সাথে যেই জড়িত। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল আপনাকে থাকা লাগবে। আমি আবার ক্লিয়ার করার জন্য বলছি, মুসলিম বাদ দিয়ে দুনিয়ায় যত জাতি আছে ওরা মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম।
ফতোয়া যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলেন যে ওদের হিসাব হবে, বিচার হবে। বিচার আর হিসাব আল্লাহ যেটা দিয়ে করবেন ওইটাই তো নেই, ঈমান নেই। কি নেই বলেন? তার মানে মুসলিম বাদ দিয়ে পৃথিবীর 4,500 জাতির মানুষ আছে। প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোনো হিসাবের ব্যবস্থা নেই, বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। বিচার করবে তো তখন যখন তার ভেতরে ঈমানের কোনো গন্ধ পাওয়া যায়। কিন্তু ঈমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে, এই মানুষটার সমস্যা। আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে। এতটুকুই না, অগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। কয়েকটা শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করলেন। 1 নম্বরে প্রতিদান পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবে, 3 নম্বরে আল্লাহ রেগে থাকবে, 4 নম্বরে আল্লাহ লানত বর্ষণ করবে, 5 নম্বরে যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এরা কয় বছর পরে বের হয়ে আসবে নাকি বলেন? সূরা জুমারের 20 নম্বর আয়াত, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। শব্দের দিকে খেয়াল করে একটু পড়েন। আফা আনতা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে আপনার প্রতিপালকের আযাব নির্ধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে যে জাহান্নামে যাবে। আফা আনতা, নবী আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? আমি মনে হয় বোঝাতে পারিনি। এই যে কথাটা আল্লাহ বলছেন নিজে, কাকে বলছেন? নবীজিকে। আফা আনতা, সরাসরি হে নবী আপনি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে আপনি পারবেন? তার মানে আপনিও পারবেন না। এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা নবীজিকে যদি আল্লাহ কথা বলতে পারেন, কিসের হামজা আর হামজার বাবা বলেন তো? বারবার আল্লাহ কোরআনে কারিমে যেখানেই দিয়েছেন যে জাহান্নামে যাবে যারা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। যেখানেই দিয়েছে জান্নাতে যাবে যারা, সেখানেও দিয়েছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আপনি একটার অর্থ করবেন চিরস্থায়ী, আর আরেকটার অর্থ করবেন কিছুদিন পরে বের হবে, তো জীবনে গুনাহ ছাড়বে। আপনি যদি বলেন যে আমার ঈমান আছে, আর আপনার ঈমান থাকে কি করে? আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা বৈধতা দেয় সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যায়। এই কথা বলছেন যে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ওযু করলে যেমন 7 কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন 19 কারণে নামাজ ভেঙে যায়। মুসলমানের ঈমান যাদের আছে, ঈমানও 10টা কারণে ভেঙে যায়। অথচ ঈমান যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে জানেই না। এর 9 নম্বরের পয়েন্টে আমি পেয়েছি, যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে তাদের ঈমান ওই আবু জাহেলের মতো। আমি আশা করি বোঝাতে পেরেছি। আবু জাহেলের মতো যদি আপনিও জাহান্নামে যান, ও কি 5 বছর পরে বের হয়ে আসবে? ও যদি না আসে, আপনি আসবেন কি করে? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা বৈধ মনে করেন, তারা ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক ওদের মতোই। কিন্তু বাকি যারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত, গুনার সাথে হয়তো না জেনে করেছেন অথবা শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, আপনার কিন্তু সময় আছে এখনো তাওবা করার। তাওবা করে যদি ফিরে আসতে পারেন, মহান আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দেবে। আরে ভাই, আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে, আপনার সুযোগ আছে। এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি। আপনি অপরাধ করেছেন, সে যে অপরাধী হোক, জেনা হোক, মানুষ হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক,
যার কাছে যে অপরাধ হয়ে গেছে এখনো তো আজরাইল আমার কাছে আসেনি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মাপ আর পাওয়া যাবে না, যাবে মাপ পাওয়া যাবে, কিন্তু তওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। তাওবা করার যে শর্তগুলো আছে, এক নম্বরে অনুশোচনা করা। এক নাম্বার কি বলেন বলেন, আপনি বলেন তো। এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না? এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থাও ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামসার কাছে, আর এখন কাবার গিলাপ ধরে চুরি করেছে কাঁদতেছেন, আমারে মাফ করে দেন। কিসের মাপ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এই কথা বলেন না কেন? তাওবা যারা করে নিজেকে মুক্ত করতে চান, নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে, আল্লাহর দরবারে যেন আপনার বিচার আর না হয়, এই যদি মনে করতে চান, জীবনের মতো আত্মসমর্পণ করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি নফসের ধোকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে, এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছি এই ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আমি আপনি মাফ করে দিলাম, তাহলে মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাফ বাংলাদেশের আইনে। আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। 2 নম্বরেও যদি বলে না আমরা এগুলো মানি না, আপনাকেও আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও মেরে ফেলা লাগবে। এই 2টা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাপ পাওয়ার। অথচ আজ কত সহজেই অনেকে মাপ পেয়ে যাচ্ছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। সেটারে করা জায়গা পান না। আপনি তো আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে? কার কাছে বলেন বলেন? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। হ্যাঁ, আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন, রোজা না রাখেন, ফরজ হজ না করেন, তাহলে ওনার কাছে মাফ চান। উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করলেন হামজার কাছে, আগে হামজার কাছে যান। আমার জীবন থেকে 3টা বছর আপনি নষ্ট করেছেন, আমার বাবার 30 লাখের উপরে টাকা আপনি খেয়েছেন, আগে এই ক্ষতিপূরণ দেন। হ্যাঁ, কথা বলা লাগবে। গত পরশুদিন এক ওসি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় ও বাঘ ছিল, এই গত পরশুদিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেপে উঠতো, আর এখন থেকে এসে হাত চেপে ধরে বলছো হুজুর আমারে মাফ করে দেন। কি আপনি যে বাঘ বিড়াল হয়ে গেলেন কি করে? ওরা 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে।
সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। ওখানে মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে, 2 কিলোমিটার শুধু তাড়িয়েছে, ধরতে পারে নাই। কিন্তু গাড়িটা আটকানোর পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। ওটা মাওলানা আব্দুল বারীর রশিদি আছে একজন, ওই হুজুরের গাড়ি। আমারটা, ওনারটা, আরো একজনের, 3 জনের গাড়ি আটকেছিল। এই দিন এসে এই সিরাজগঞ্জ গোল চত্বরে এসে দেখা করে বলছে, হুজুর আমারে মাফ করে দিন। আমি মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। হ্যাঁ, অসুবিধা কি, আপনি টাকা ফেরত দেন, মাফ নিয়ে চলে যান। টাকা দেবেন না, শুধু মাফ করে দেন, ইয়ার কি মারা যায় কেমন না? 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে যদি মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে, টাকা ফেরত দেন। আমি তো মাফ করব তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না? তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা চেয়ারে বলবে, বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন দেখি প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে। আজকেও আমার সাথে দেখা হয়েছিল, বলছে ভাই কি করবো, বারবার বলছে তখন 6-9 করেছে, সে টাকা তো গেছে গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো, আগে টাকা দেন, এরপরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা। 3 নাম্বার, জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়ার জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন।